সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার বুটের ডাল দিয়ে লাউ রান্নার রেসিপি। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে সহজ ও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বুটের ডাল দিয়ে লাউ রান্নার জন্য আমি নিয়েছি 1.5 কেজি ওজনের একটি লাউ। নিব মেজারমেন্ট কাপে 1 কাপ ডাল। ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে ডালটা আরও 2 ঘন্টা বেশি ভিজিয়ে রাখবেন। বুটের ডাল যত বেশি সময় ভিজিয়ে রেখে রান্না করবেন তত বেশি ভালো সিদ্ধ হবে, কম সময়ে এবং কম পানিতে। চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিব ধুয়ে নেওয়া ডালটা, দিব 4-5টা কাঁচামরিচ ফালি করে নেওয়া, দিব রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ থেকে কিছুটা বেশি, দিব লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, দিব মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নেওয়া, দিব পরিমাণ মতো লবণ, দিব রান্নার 3 টেবিল চামচ তেল, দিব পর্যাপ্ত পরিমাণ পানি ডালগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। এখন এই সব কিছুকে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব 50 থেকে 60%। ডালের পানিটাকে একেবারে শুকিয়ে নিয়েছি। ডালটা 60% সিদ্ধ হয়েছে। ডালের মাঝখানটা কিছুটা শক্ত আছে, এটা বাকি রান্নায় চলে আসবে। এখন কেটে নেওয়া লাউগুলোকে দিয়ে দিব। আমি লাউগুলোকে এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন এই সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। লাউয়ে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। লাউয়ের থেকে যেই পানি বের হবে এই পানি দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব। লাউটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দিব একটি টমেটো কুচি। এখন এই সব কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 মিনিট। 10 মিনিট পরে ডাল লাউ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যারা স্বাস্থ্য সচেতন, তেল কম খেতে পছন্দ করেন তারা এই অবস্থায় কিছু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটা বন্ধ করে পরিবেশন করতে পারেন। এই অবস্থায় সবজির টেস্টটা খুব ভালো হয়। এখন আমি এই সবজির জন্য একটি বাগার তৈরি করে নিব। চুলার আঁচটা একেবারে লোতে রেখে পাশের চুলা একটি প্যান দিয়ে আমি দিব সামান্য আস্ত জিরা, 2টা এলাচ, 1টা দারুচিনি, 1টা তেজপাতা, 3টা শুকনো মরিচ, দিব 3 টেবিল চামচ তেল, দিয়ে কয়েক সেকেন্ড এই মশলাগুলোকে ভেজে নিব সুন্দর একটি ফ্লেভারের জন্য। দিব 1 টেবিল চামচ রসুন কুচি, দিব কিছুটা পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজগুলো ভেজে নিব সুন্দর একটি ব্রাউন কালার আসা পর্যন্ত। রসুন আর পেঁয়াজের খুব সুন্দর একটি ব্রাউন কালার চলে আসছে। এখন এই বাগারটি অ্যাড করব সবজির সঙ্গে। দিব কাঁচামরিচ 3টা। এই সব কিছুকে এখন হালকা হাতে মিক্স করে চুলার আঁচটাকে লো করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব সবজিতে সুন্দর শাহি একটি ফ্লেভার আসার জন্য। 2 মিনিট পরে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে চুলার আঁচটা বন্ধ করে ধনেপাতাটাকে খুব হালকা করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। সবজিটা মাশাআল্লাহ দেখতে খুব লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। এই সবজিটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে একদম জমে যাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আমার কোনো রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করেন কেমন হয়েছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আজ এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।